নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক সেকেন্ড সেমিস্টারে ম্যাথামেটিক্স 2 এর যে প্রথম চ্যাপ্টার ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিসেস, তো এই চ্যাপ্টারটা আমরা কালকে শুরু করেছিলাম। তো কালকে প্রথম ভিডিওতে আমরা প্রথম 6টা প্রশ্ন আলোচনা করেছি এবং 7 নম্বর এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে দেওয়া ছিল, তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো। তো আজকে আমরা এখান থেকে শুরু করব এবং আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা দেখব। তো এখানে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করা হবে সবই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সবই প্রিভিয়াস পেপার থেকে নেওয়া, বাছাই করে নেওয়া হয়েছে। আশা করছি এর মধ্যে থেকেই তোমাদের ইন্টারনাল বা সেমিস্টারে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তো প্রতিটা প্রশ্ন তোমরা ভালো করে বুঝবে, ভালো করে প্রতিটা স্টেপ বাই স্টেপ বুঝে নেবে, যাতে অঙ্কের ডিজিট যদি চেঞ্জ করা থাকে, অঙ্কের মানে ভিতরে যে সংখ্যাগুলো আছে সেগুলো যদি চেঞ্জ করা থাকে তবুও যাতে করতে পারো আর কি। এই জন্য প্রতিটা প্রশ্ন তোমাকে বুঝে নিতে হবে, ঠিক আছে। আর তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে ম্যাথ তোমরা করেছো, সেকেন্ড সেমিস্টারে ম্যাথ অর্থাৎ ম্যাথামেটিক্স 2 তার তুলনায় একটু সিলেবাসটাও একটু বড় আছে এবং প্রশ্নের লেভেলটাও একটু হাই আছে, ঠিক আছে। এই জন্য তোমাদের একটু বেশি গুরুত্ব দিতে হবে, এই সাবজেক্টটাকে বেশি সময় দিতে হবে। তো যাই হোক, আজকের যে প্রথম প্রশ্ন তোমরা এখানে দেখছো 7 নম্বরে, এখানে কি বলা হচ্ছে, দ্য ভ্যালু অফ, এখানে একটা ডিটারমিনেন্ট দেওয়া হয়েছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা, তারপর ওমেগা স্কোয়ার 1 1। তো এই যে ডিটারমিনেন্ট বা নির্ণায়কটা আছে এটার ভ্যালু কত হবে, এর মান কত হবে সেটা জানতে চেয়েছে। এখানে 4টে অপশান দেওয়া আছে। আরেকটা জিনিস এখানে বলা আছে যে হোয়ার ওমেগা ইজ এ কিউব রুট অফ ইউনিটি, অর্থাৎ ওমেগা হচ্ছে 1-এর একটা ঘনমূল, ঠিক আছে। তো তার মানে হচ্ছে কি ওমেগা কিউব ইকুয়াল টু 1 হবে, ঠিক আছে। তো এই জিনিসটা প্রয়োগ করা যাবে, যেটা আগের ভিডিওতে আমি বলেছি। তো এখন কিভাবে সলিউশনটা করা হচ্ছে সেটা দেখো। তো এরকম অঙ্ক আমরা আগের ভিডিওতেও করেছি, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবু আমি আরেকবার এটাকে বলে দিচ্ছি কিভাবে হচ্ছে। তো এখানে দেখো, প্রথম যে টার্ম আছে 1, সেই 1টা এখানে বসিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তারপর এখানে একটা চিহ্নের নিয়ম তোমরা মনে রাখবে, প্লাস মাইনাস প্লাস, এটা আমি বলেছিলাম। তো তাছাড়া এখানে যেহেতু প্লাস আছে প্রথমে, এই জন্য 1-এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, ঠিক আছে। তারপরে 1টা যে সারিতে আছে, 1টা এই সারিতে আছে এবং এই কলমে আছে। তো এই কটাকে যদি বাদ দিই তাহলে এই 4টে বাকি থাকছে, তখন এই কোনাকুনি গুণ, ঠিক আছে। অর্থাৎ ওমেগা স্কোয়ার এবং 1 গুণ করলে কি হবে, ওমেগা স্কোয়ার হবে। তারপর এই কোনাকুনি গুণ, এই কোনাকুনি গুণ, তারপর মাইনাস দিয়ে এই কোনাকুনি গুণ করতে হবে, অর্থাৎ ওমেগা এবং 1 গুণ করলে ওমেগা হবে, ঠিক আছে। এবার এখানে যে চিহ্নের নিয়মটা দেখো, এখানে মাইনাস আছে, এই জন্য এখানে মাইনাস দিতে হবে, ঠিক আছে। আর এখানকার টার্মটা কি আছে, ওমেগা আছে, এই জন্য এখানে ওমেগা হবে। তারপরে এবার এই কলমটা বাদ যাবে, এই কলম এবং ফার্স্ট সারি বাদ যাচ্ছে, ঠিক আছে। যার ফলে এই যে 4টে টার্ম থাকছে, এদিকে দুটো এবং এই দিকে দুটো, তার মধ্যে এই ওমেগা এবং 1 এই কোনাকুনি গুণ করতে হবে। যার ফলে কি হবে, ওমেগা এবং 1 গুণ করলে ওমেগা হবে। তারপর মাইনাস দিতে হবে, মাইনাস, তারপর এই কোনাকুনি গুণ, অর্থাৎ ওমেগা এবং ওমেগা স্কোয়ার গুণ করলে ওমেগা কিউব হচ্ছে। তারপরে দেখো এখানে কি আছে, প্লাস আছে, এই জন্য এখানে প্লাস দিতে হবে। তারপর এখানে এই টার্মটা কি আছে, ওমেগা স্কোয়ার আছে, এই জন্য ওমেগা স্কোয়ার। এবার এই কলামটা বাদ যাবে, ঠিক আছে। এই কলমটা যদি বাদ যায় তখন এই 4টে থাকছে। তো এর মধ্যে এই কোনাকুনি গুণটা আগে করতে হবে, ওমেগা এবং 1 গুণ করলে ওমেগা হবে। আবার এই কোনাকুনি যদি গুণ করা হয় তাহলে ওমেগা স্কোয়ার এবং ওমেগা স্কোয়ার গুণ করলে ওমেগা টু দি পাওয়ার 4 হবে, ঠিক আছে। তো এইভাবে এই স্টেপটা আসছে। এর পরবর্তী স্টেপে এখানে জাস্ট 1 যদি এখানে গুণ করা হয় তাহলে এটাই থাকছে। তো এটাকে ব্র্যাকেট উঠিয়ে দিয়ে লেখা হয়েছে। এখানে ওমেগা এবং ওমেগা গুণ করলে ওমেগা স্কোয়ার হচ্ছে, যেহেতু মাইনাস আছে আগে এই জন্য মাইনাস আসছে। তারপর মাইনাস ওমেগা এবং মাইনাস ওমেগা কিউব, এটাকে গুণ করলে কি হয়, ওমেগা 4 হয়, ঠিক আছে। কিন্তু এখানে ওমেগা লেখা হয়েছে, কেন লেখা হয়েছে, যেহেতু ওমেগা কিউব মানে হচ্ছে 1, তো এটার এদিকে যদি একটা ওমেগা গুণ করা হয় তাহলে কি হবে, ওমেগা 4 হবে। আর এখানে 1-এর সাথে ওমেগা গুণ করলে ওমেগা হবে, অর্থাৎ ওমেগা 4 মানেই হচ্ছে ওমেগা, এটা লেখা যাবে। এই জন্য এখানে দেখো ওমেগা এবং ওমেগা কিউব গুণ করলে ওমেগা টু দি পাওয়ার 4 আসার কথা, কিন্তু আমি এখানে ওমেগা লিখে দিয়েছি, ঠিক আছে। তারপরে এখানে দেখো এই যে ওমেগা স্কোয়ার এবং ওমেগা যদি গুণ করা হয় তাহলে কি হবে, ওমেগা কিউব হবে। আর ওমেগা কিউবের মান তোমরা দেখতে পাচ্ছ এখানে 1, এই জন্য এখানে সরাসরি 1 করে দেওয়া হয়েছে। তারপর ওমেগা স্কোয়ার এবং ওমেগা 4 এর গুণ করলে কি হবে, ওমেগা 6, তাই না, ওমেগা টু দি পাওয়ার 6 হবে। তো ওমেগা টু দি পাওয়ার 6 মানে অ্যাকচুয়ালি কি, ওমেগা কিউব এর স্কোয়ার ভাবা যেতে পারে। এবার ওমেগা কিউব মানে যেহেতু 1,
তাহলে এটাকে 1 স্কোয়ার বলতে পারি বা 1 বলতে পারি। এই জন্য ওমেগা স্কোয়ার এবং ওমেগা 4 এর গুণফল যেটা সেটা অবশ্যই 1 আসছে, ঠিক আছে, এবং এখানে মাইনাস আছে বলে মাইনাস হচ্ছে। তো ফাইনালি এখানে কি দেখা যাচ্ছে যে ওমেগা স্কোয়ার এবং মাইনাস ওমেগা স্কোয়ার ক্যান্সেল হবে, মাইনাস ওমেগা প্লাস ওমেগা ক্যান্সেল হবে, +1 -1 ক্যান্সেল হবে। তো ফাইনালি এখানে 0 থাকছে, ঠিক আছে। তো এখানে 0, অপশান এ হয়ে গেল এখানে আনসার। এরপর 8 নম্বর প্রশ্ন দেখো, এটাও একই ধরনের প্রশ্ন, তবে একটু আলাদা আছে শেষের দিকে, এই জন্য আরও দেয়া হয়েছে। তো এটা কিভাবে করা হচ্ছে একটু দেখা যাক। তো এখানে দেখো প্রথমে যে 1 আছে, তো সেই 1টা বসিয়ে দেওয়া হলো। তারপর 1টা যে সারিতে আছে, 1টা এই সারিতে আছে এবং এই কলামে আছে, তো এই কটাকে বাদ দিয়ে বাকি যারা থাকছে তাদের মধ্যে এই কোনাকুনি গুণ, অর্থাৎ 1 এবং 1 গুণ করলে 1 হবে, এবং মাইনাস তারপর আবার এই কোনাকুনি গুণ করতে হবে, অর্থাৎ ওমেগা এবং ওমেগা গুণ করলে ওমেগা স্কোয়ার হবে। তারপর প্লাস মাইনাস প্লাস, এই যে চিহ্নের নিয়ম অনুযায়ী এবার মাইনাস আসছে, ঠিক আছে, এই জন্য মাইনাস দেওয়া হচ্ছে। তারপর এখানে যে এলিমেন্টটা আছে কি ওমেগা কিউব আছে, এই জন্য ওমেগা কিউব দেওয়া হলো। তখন এবার এই সারিটা তো বাদ যাচ্ছে, এবার এই কলমটা বাদ দেব। এই দুটোকে যদি বাদ দেওয়া হয় বা এই কলমটা যদি বাদ দেওয়া হয়, তাহলে বাকি যে 4টে থাকছে তাদের মধ্যে ওমেগা কিউব এবং 1 যদি গুণ করা হয় তাহলে ওমেগা কিউব হবে। আবার এই কোনাকুনি গুণ অর্থাৎ ওমেগা এবং ওমেগা স্কোয়ার যদি গুণ করা হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু ওমেগা কিউব হবে। তারপর এখানে প্লাস দিয়ে, এখানে এই যে প্লাস চিহ্নের নিয়ম অনুযায়ী প্লাস, এই জন্য প্লাস হলো। তারপর এখানে যে এলিমেন্ট আছে কি ওমেগা স্কোয়ার আছে, এই জন্য ওমেগা স্কোয়ার হবে। তখন এই কলমটা বাদ যাবে এবং এই সারিটা তো আগের মতোই বাদ যাচ্ছে। তারপরে এখানে এই কোনাকুনি যদি গুণ করা হয়, ওমেগা কিউব এবং ওমেগা গুণ করলে অবশ্যই ওমেগা 4 হচ্ছে। তারপর এদিকে 1 এবং ওমেগা স্কোয়ার গুণ করলে ওমেগা স্কোয়ার হচ্ছে, ঠিক আছে। এর পরবর্তী যে স্টেপ এখানে দেখো, এখানে যেহেতু বাইরে 1 আছে তো এই ব্র্যাকেটটাকে উঠিয়ে এখানে লেখা হয়েছে, অর্থাৎ 1 মাইনাস ওমেগা স্কোয়ার। এবার এখানে কি করা হচ্ছে, হ্যাঁ এখানে এই টার্মটাকে আমি উঠিয়ে দিতে পারি অ্যাকচুয়ালি। দেখো ওমেগা কিউব এবং ওমেগা কিউব যদি ক্যান্সেল করে দিই তাহলে 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ এটাকে আর দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো তারপরে এখানে চলে আসো, এখানে অ্যাকচুয়ালি এখানে দেওয়া হয়নি। এবার যদি এখানে আসা হয় তাহলে ওমেগা স্কোয়ার এবং ওমেগা 4 গুণ করলে ওমেগা 6 হবে। আবার ওমেগা স্কোয়ার এবং ওমেগা স্কোয়ার গুণ করলে ওমেগা টু দি পাওয়ার 4 হবে, ঠিক আছে। তার পরবর্তী স্টেপটা দেখো, এখানে এটা যা ছিল তাই এখানে আছে। এখানে ওমেগা 6 মানে যে 1 সেটা তো আমি বললাম, যেহেতু ওমেগা কিউব মানে হচ্ছে 1, তো ওমেগা 6 মানে কি ওমেগা টু দি পাওয়ার 6 মানে এটাকে ওমেগা কিউব এর স্কোয়ার মনে করতে পারো, অর্থাৎ 1 এর স্কোয়ার বা 1, ঠিক আছে। অর্থাৎ ওমেগা 6 মানে হচ্ছে 1, এই জন্য এটাকে এখানে 1 করে দেওয়া হচ্ছে। আর ওমেগা 4 মানে হচ্ছে ওমেগা, সেটাও আমি আগে দেখালাম, তো এটা বুঝতে পারছো। এরপরে যে কাজটা করা হচ্ছে, এই যে 1 এবং এই 1 যোগ করলে 2 হচ্ছে, আর বাকি থাকছে কি এই যে ওমেগা স্কোয়ার এবং মাইনাস ওমেগা, এর মধ্যে মাইনাস কমন নেওয়া হলো, ঠিক আছে, যার ফলে দুটোই প্লাস হয়ে গেল, ঠিক আছে। এবার যে সূত্রটা কাজে লাগবে সেটা হচ্ছে যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে। হ্যাঁ এটা যেমন একটা সূত্র যে ওমেগা কিউবের মান 1 হয়, তো সেরকমভাবেই ওমেগা যদি কিউব রুট অফ 1 হয় তাহলে এটা হয় যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। তো এক্ষেত্রে এই যে ওমেগা এবং ওমেগা স্কোয়ারটাকে এদিকে রেখে 1টাকে যদি ওদিকে পাঠাই তাহলে কি হবে, -1 হবে। এই জন্য দেখো এই যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এখানে যেটা আছে এর পরিবর্তে জাস্ট -1 হচ্ছে, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে 2 আছে 2 -1, ঠিক আছে। এর পরের স্টেপে এটাকে কী করে দেওয়া হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এই জন্য 2 + 1 3 হয়ে যাচ্ছে এখানে আনসার, ঠিক আছে। তো এইটুকুই আলাদা আগের অঙ্কটা থেকে, এই জন্য আরও দেওয়া হয়েছে। এরপর 9 নম্বরে যে প্রশ্নটা আছে এটাও একই ধরনের প্রশ্ন, এখানেও অ্যান্সারটা 0 আসবে। আজকে 7 নম্বর যে প্রশ্নটা করলে ওরকমভাবেই ওমেগা কিউব ইকুয়াল টু কিছু কিছু জায়গায় 1 প্রয়োগ করতে হবে, তাহলেই দেখবে এটা কাটাকাটি হয়ে 0 হয়ে যাবে। তো এটাকে আমি আর করলাম না, আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 10 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে সেটা দেখা যাক। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যেটা যে শো দ্যাট a প্লাস বি প্লাস সি ইজ এ ফ্যাক্টর অফ এটা, এই যে ডিটারমিনেন্টটা আছে এবিসি বিসিএ আর সিএবি, তো এই ডিটারমিনেন্টের একটা ফ্যাক্টর বা একটা উৎপাদক, এর একটা উৎপাদক যে a প্লাস বি প্লাস সি সেটা দেখাতে হবে। তো কিভাবে করা হচ্ছে এটা দেখা যাক। এখানে যে ডিটারমিনেন্টটা দেওয়া ছিল সেটা এখানে লেখা হয়েছে। তারপরে স্টেপটা খুবই ইম্পর্টেন্ট, এখানে একটা নতুন জিনিস তোমরা শিখবে, সেই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে। তো এখান থেকে এই স্টেপটা কিভাবে আসছে সেটা একটু ভালোভাবে তোমাকে বুঝতে হবে।
তো প্রথমত এখানে দেখো ডুইং C1 ড্যাশ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3 লেখা আছে। তো এখানে C1 বলতে কি, এই যে 1 নম্বর কলমটা আছে এই কলমটাকে বলা হচ্ছে C1, এটা হচ্ছে C2 আর এই কলমটা হচ্ছে C3, ঠিক আছে। তো এই তিনটে কলমকে যোগ করে প্রথম কলমটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো এই এলিমেন্টটার পরিবর্তে এই তিনটে এলিমেন্টের যোগফল এখানে বসানো হয়েছে দেখো। আবার বি এর পরিবর্তে এই তিনটে এলিমেন্ট বি সি এ এই তিনটে এলিমেন্টের যোগফল বসানো হয়েছে। এখানেও এই এলিমেন্টের পরিবর্তে এই তিনটে এলিমেন্টের যোগফল বসানো হয়েছে। তো এই নিয়মটা এখানে তোমাদের কাছে নতুন শেখা হলো, যেটা যে কোনো একটা রো বা কোনো একটা কলমের পরিবর্তে প্রতিটা এলিমেন্টের যোগফলকে বসানো যাবে সেই রোতে যেগুলো আছে, ঠিক আছে, এরকম করে। তো এখানে এই অপারেশনটা করা হলো। এবার এখান থেকে এই স্টেপটা কিভাবে আসছে দেখো, এই যে a প্লাস বি প্লাস সি এটা কমন চলে আসলো বাইরে, কিভাবে আসলো এখানে দেখো, এটা আসলে a প্লাস বি প্লাস সি, এটাও কিন্তু তাই, একটু আগে পরে আছে। এই যে a, এটা b, এটা c, তাহলে a প্লাস বি প্লাস সি এটাকেও বলা যাবে, এটাকেও বলা যাবে। তো এই কলাম থেকে যদি, এটা একটা নিয়ম ডিটারমিনেন্টের, যে কোনো একটা রো বা কোনো একটা কলমে যদি কোনো কমন কোনো ফ্যাক্টর থাকে তো সেটাকে কমন নেওয়া যাবে, ঠিক আছে। সেটা এখানে করা হলো। তো এখানে যেহেতু কমন ফ্যাক্টর কী হচ্ছে, a প্লাস বি প্লাস সি এখানে কমন আছে এই কলমে, তো এই জন্য এটাকে কমন নিয়ে নেওয়া হলো। তো এখানে প্রতিটা a প্লাস বি প্লাস সি যদি কমন চলে যায় তো প্রতিটা ক্ষেত্রে তাহলে 1 থাকছে। আর বাকি যে কলম দুটো আছে দেখো সেম টু সেম আছে, ঠিক আছে। তার মানে এখানে আমাদের যেটা বলেছিল, যে আমাদের দেখাতে বলা হয়েছিল যে এর যে একটা কমন ফ্যাক্টর এটা, সেটা দেখাতে বলা হয়েছে। তো এখানে এটা প্রুভ হয়ে গেল, অর্থাৎ প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। তো আরেকবার প্রশ্নটা দেখে নিতে পারো, শো দ্যাট a প্লাস বি প্লাস সি ইজ এ ফ্যাক্টর অফ দিস ডিটারমিনেন্ট, ঠিক আছে। তো এইটা এখানে প্রমাণ হয়ে গেল। এরপর 11 নম্বরে ম্যাট্রিক্সের খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এখানে আছে, ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এখানে আছে, ভালো করে বুঝতে হবে। কি বলা হচ্ছে, ইন দ্য ম্যাট্রিক্স 1 1 1 2 1 0 -1 2 1 মাইনর অফ -1। তো এর মধ্যে দেখো একটা -1 আছে, এই যে -1, এর মাইনর কত হবে সেটা বার করতে হবে, ঠিক আছে। তো সেটা এখানে শূন্যস্থানে বসবে। তো এখানে কি করা হয়েছে, সলিউশন গিভেন ম্যাট্রিক্সটা দেওয়া হয়েছে, এই যে ম্যাট্রিক্সটা এটা এখানে লেখা হয়েছে। তারপর কি বলা হচ্ছে, দ্য মাইনর অফ -1 ইজ। তো -1-এর মাইনরটা কি, ভেরি সিম্পল, তোমরা একটু দেখো, -1টা যে সারিতে আছে এবং যে কলমে আছে এই কটাকে বাদ দিয়ে বাকি যে চারটে থাকছে, ঠিক আছে, এই চারটে এলিমেন্ট নিয়ে ছোট্ট একটা ডিটারমিনেন্ট গঠন করতে হবে, ঠিক আছে। এই যে 1 1 0 1 0, এই যে 1 1 1 0, এখন দুই দিকে দেখো ডিটারমিনেন্ট এর চিহ্ন দেওয়া হলো। তারপর এটার ভ্যালু, তো একটা ছোট্ট ডিটারমিনেন্ট যদি এরকম হয় যে এ বি সি ডি, ঠিক আছে। তো এর ভ্যালু বার করার নিয়ম হচ্ছে কি, যে এই কোনাকুনি গুণ যেগুলো আগে করছিলাম, হ্যাঁ, এডি মাইনাস তারপর এই কোনাকুনি গুণ, ঠিক আছে, অর্থাৎ বিসি। তো সেই নিয়ম অনুযায়ী এখানে 1 আর 0 গুণ করলে কি হচ্ছে 0, তারপর মাইনাস দিয়ে এই কোনাকুনি গুণ, অর্থাৎ 1 এবং 1 গুণ করলে 1, তো 0 মাইনাস 1, তার মানে ফাইনালি -1 থাকছে। তো এখানে মাইনর মানে কি হলো, এখানে -1-এর মাইনর কি হলো, -1ই হলো, ঠিক আছে, এটাই আনসার। তো খুব সংক্ষেপে একবার বলি যে মাইনর মানে কি, যে এলিমেন্টের মাইনর বার করতে বলবে, এখানে যেমন -1-এর মাইনর বার করতে বলেছিল, তো সেই মাইনর মানে হচ্ছে যে এলিমেন্টের মাইনর বার করতে বলবে সেটা যে সারিতে আছে এবং যে কলমে আছে সেই কটা বাদ দিয়ে বাকি যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো নিয়ে এরকম ছোট্ট একটা ডিটারমিনেন্ট করতে হবে, তার ভ্যালু বার করতে হবে, সেটাই হচ্ছে তার মাইনর। একদম সিম্পল, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো মাইনরের উপর একটা প্রশ্ন কিন্তু খুবই আসে, এই জন্য এটা দেওয়া হয়েছে। এরপর 12 নম্বর প্রশ্ন দেখো, এটাও একই ধরনের প্রশ্ন। এখানে কি বলা হচ্ছে, ইফ ডেল্টা ইকুয়াল টু, এখানেও একটা ডিটারমিনেন্ট দিয়েছে যে 0 1 4, তারপর -3 0 -1 5 -2 7। তো এক্ষেত্রে কী বলা হচ্ছে, দেন দ্য মাইনর অফ দ্য এলিমেন্ট 4, এখানে 4 যেটা আছে এর মাইনর কত হবে সেটা বার করতে হবে। তো আগের প্রশ্নটা ম্যাট্রিক্স দিয়েছিল, তো ম্যাট্রিক্সের ক্ষেত্রেও মাইনর নির্ণয় করতে বলতে পারি, বা ডিটারমিনেন্টের ক্ষেত্রেও নিয়মটা একই, ঠিক আছে। অর্থাৎ যেটা বললাম, এই যে 4টা যে সারিতে আছে এটাকে বাদ দিতে হবে এবং যে কলমে আছে এইগুলোকে বাদ দিয়ে বাকি যে চারটে থাকছে, হ্যাঁ, এইগুলো নিয়ে ছোট্ট একটা ডিটারমিনেন্ট গঠন করতে হবে, অর্থাৎ -3 -3 0, তারপর এখানে কি আছে 5 -2 5 -2, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, তাহলে এই কোনাকুনি যদি গুণ করি, -3 এবং -2 গুণ করলে
প্লাস 6 হবে, তারপর মাইনাস দিয়ে 5 আর 0 গুণ করলে 0 হবে, তো যার ফলে শুধুমাত্র 6 থাকছে। তাহলে 6 হচ্ছে এখানে অ্যান্সার, অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো আমি যেটা করলাম সেটা এখানে করা আছে, তোমরা এখানেও দেখে নিতে পারো। এরপর 13 নম্বর যে প্রশ্নটা দেখছো এটা হচ্ছে কোফ্যাক্টর এর উপর। কোফ্যাক্টর হচ্ছে মাইনরের থেকেও বেশি ইম্পর্টেন্ট, নিয়মটা মোটামুটি একই। তো কিভাবে করা হচ্ছে দেখো, প্রথমে প্রশ্নটা দেখো, দ্য কোফ্যাক্টর অফ 6 ইন দ্য ডিটারমিনেন্ট, এটা 1 2 3 4 5 6 7 8 9। তো এই যে ডিটারমিনেন্টটা আছে এখানে 6-এর কোফ্যাক্টর কত হবে সেটা বার করতে হবে। তো কিভাবে করা হয়েছে সলিউশনটা দেখো, যে গিভেন ডিটারমিনেন্ট সেটা এখানে লেখা হয়েছে, অর্থাৎ এই ডিটারমিনেন্টটা এখানে লেখা হয়েছে। তো এখানে এই যে 6 আছে, এই 6-এর কোফ্যাক্টর বার করতে হবে। দ্য কোফ্যাক্টর অফ 6 ইজ, তো এখানে নিয়মটা হচ্ছে প্রথমে -1 দিয়ে তার পাওয়ারে 6টা যে সারিতে আছে, কত নম্বর সারিতে আছে, এটা হচ্ছে 1 নম্বর সারি, এটা হচ্ছে 2 নম্বর সারি, এটা 3 নম্বর সারি, ঠিক আছে। তাহলে এটা সারি অনুযায়ী দেখতে গেলে, রো অনুযায়ী দেখতে গেলে এটা 2 নম্বর রোতে আছে। তারপর প্লাস দিয়ে এটা কত নম্বর কলমে আছে, এটা 1 নম্বর কলম, ঠিক আছে, এটা 2 নম্বর কলম, এটা 3 নম্বর কলম, তাহলে এখানে 3 নম্বর কলমে আছে। তো 2 + 3, ঠিক আছে, এটা এখানে করা হয়েছে দেখো, -1 2 + 3। তারপরে এবার মাইনরের মতো নিয়ম, অর্থাৎ 6টা যে সারিতে আছে সেটাকে বাদ দিতে হবে এবং যে কলমে আছে সেই কটা বাদ দিতে হবে। বাকি যে 4টে থাকছে, এই যে 1 2 আর 7 8, সেইগুলো নিয়ে একটা ছোট্ট ডিটারমিনেন্ট গঠন করতে হবে, ঠিক আছে। তারপর এখানে দেখো এই যে -1 2 + 3 যোগ করলে কী হবে, 5 হবে। তো -1 5 হয়ে গেল। আর এখানে এই কোনাকুনি গুণ যদি করা হয় তো 1 এবং 8 গুণ করলে 8 হবে, এবং তারপর মাইনাস দিয়ে এই কোনাকুনি গুণ, অর্থাৎ 2 আর 7 গুণ করলে 14 হচ্ছে। তারপর এখানে দেখো -1-এর পাওয়ারে 5 হচ্ছে কি একটা বিজোড় সংখ্যা, ঠিক আছে, বা অড নাম্বার। তো এই জন্য এখানে -1টা থেকে যাবে। এটা যদি কোনো জোড় সংখ্যা হতো, যেমন -1 4 যদি হতো, তাহলে আবার শুধু 1 হতো, তখন আর মাইনাস থাকতো না। তো এই চিহ্নটার জন্য এটা আসলে আসে। তো এখানে তাহলে এখানে কি থাকছে, 8 থেকে 14 বাদ দিলে -6 থাকছে। তো -1 আর -6 গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর +6 হয়ে যাচ্ছে, তাহলে এখানে আনসার। তাহলে এখানে 6-এর যে কোফ্যাক্টর সেটা 6ই হচ্ছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে এখানে আনসার। তো নিয়মটা কি আরেকবার সংক্ষেপে বলি, যে এলিমেন্টের কোফ্যাক্টর বার করতে বলবে, -1 দিয়ে তার পাওয়ারে সেটা যততম সারিতে আছে সেটা লিখতে হবে, তারপর যততম কলমে আছে সেটা লিখতে হবে। এখানে যেমন 3 নম্বর কলমে আছে, এই জন্য 3 হলো। তারপরে সেই সারিতে এবং সেই কলমটা বাদ দিয়ে বাকি যে 4টে থাকছে তাদের নিয়ে ছোট্ট একটা ডিটারমিনেন্ট গঠন করতে হবে। তারপর তার যে ভ্যালু হবে আর এটাকে ক্যালকুলেশন করে হয় -1 আসবে নাই +1 আসবে, ঠিক আছে। তো এক্ষেত্রে যেমন মাইনাস আসলো, তারপর এটাকে গুণ করে যেটা আসছে সেটাই হচ্ছে অ্যান্সার। এরপর 14 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, দ্য কোফ্যাক্টর অফ এলিমেন্ট 2 অফ দ্য ডিটারমিনেন্ট, এটা এই যে ডিটারমিনেন্টটা আছে এখানে দেখো এক জায়গাতেই 2 আছে, এই যে 2 আছে এর কোফ্যাক্টর কত হবে সেটা বার করতে হবে, ঠিক আছে। তো এখানে অপশন দেখতে পাচ্ছ 8 -8 -1। তো এটা কি হবে সেটা তোমরাই করবে, আগের প্রশ্নটা যদি বুঝে থাকো আশা করি এটা তোমরা পারবে, ঠিক আছে। যদি না পারো অবশ্যই আমি পরের ভিডিওতে করিয়ে দেবো। তো এখানে ওই একই নিয়মে তোমরা করবে, এর কোফ্যাক্টর কত আসে সেটা তোমরা অপশন নাম্বারটা অন্তত তোমরা কমেন্টে লিখে দেবে। তো এটাই আজকে তোমাদের হোমওয়ার্ক। এরপর 15 নম্বর প্রশ্নে দেখো কি বলা হচ্ছে, ইজ দ্য ম্যাট্রিক্স, অর্থাৎ এই যে ম্যাট্রিক্সটা আছে এটা কি নন সিঙ্গুলার সেটা চেক করে দেখতে হবে। যদি নন সিঙ্গুলার হয় তাহলে বলা হবে ইয়েস, যদি না হয় তাহলে হবে নো, ঠিক আছে। তো কোনো একটা ম্যাট্রিক্স সিঙ্গুলার কি না সেটা চেক করার জন্য যে কাজটা করতে হয় সেটা প্রথম ভিডিওতে যদিও বলা হয়েছে, তবু আর একবার বলছি। তো যে ম্যাট্রিক্সটা দেওয়া হয়েছে সেটা এখানে লেখা হয়েছে, তারপর এই যে ম্যাট্রিক্সটাকে এখানে ডিটারমিনেন্ট আকারে লেখা হয়েছে, নির্ণায়ক আকারে লেখা হয়েছে। তো কোনো একটা ম্যাট্রিক্সকে সিঙ্গুলার নাকি নন সিঙ্গুলার চেক করতে গেলে তাকে ডিটারমিনেন্ট আকারে লিখতে হবে, তার ভ্যালু বার করতে হবে। যদি সেটা 0 আসে তাহলে বলা হবে সিঙ্গুলার, আর যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে বলা হবে নন সিঙ্গুলার, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এই যে 1 আছে, এটাকে জাস্ট আগের নিয়মে এক্সপ্যান্ড করা হচ্ছে।
হ্যাঁ, এই যে ওয়ানটা বসিয়ে দেওয়া হলো, তারপর ওয়ানটা যে সারিয়ে এই কলম বাদ দিলে এই কোনাকুনি গুণ করলে 0 আসবে, এই কোনাকুনি গুণ করলে 9 আসবে, -9 আসবে। তো 0 মাইনাস -9 +9 হয়ে যাচ্ছে। তারপর এখানে চিহ্নের নিয়ম অনুযায়ী মাইনাস হবে, এখানে -1 আছে, তো মাইনাসে +1 হয়ে যাচ্ছে। তারপর এখানেও এই কলমটা বাদ দিতে হবে, এই সারিটা বাদ দিতে হবে, তারপর 1 এবং 1 গুণ করলে 1 হবে। তারপর মাইনাস দিয়ে 3 এবং -2 গুণ করলে -6 হবে, তো 1 -6 +6 হয়ে যাচ্ছে। তারপরে লাস্ট যে টার্মটা আছে এখানে 2 আছে, তো এখানে প্লাস হবে +2। তারপর এই কলম বাদ যাবে, এই সারি বাদ যাবে, এই চারটে থাকছে, 1 এবং -3 গুণ করলে -3 হবে। তারপর মাইনাস দিয়ে 0 এবং -2 গুণ করলে 0 হবে। তো এখানে দেখো ভ্যালুটা কত আসছে, 1 এবং 9 গুণ করলে 9 হচ্ছে। এখানে 1 + 6 মানে 7, তার সাথে 1 গুণ করলেও 7 হচ্ছে। এখানে 2 +2 এবং -3 গুণ করলে -6 হচ্ছে। তো এখানে 9 + 7 মানে হচ্ছে 16, 16, সেখান থেকে 6 বাদ দিলে 10, তো 10 থাকছে। এটা নট ইকুয়াল টু 0, তো এটা 0 আসছে না। এই যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল এটাকে ডিটারমিনেন্ট আকারে এর ভ্যালু বার করার পরে দেখা যাচ্ছে এর ভ্যালুটা কত, 10 আসছে, 0 আসছে না। এই জন্য এটাকে নট ইকুয়াল টু 0 বলা হচ্ছে। আর যেহেতু নট ইকুয়াল টু 0, তার মানে এটা নন সিঙ্গুলার, ঠিক আছে। এই জন্য আনসার হবে ইয়েস, ঠিক আছে। তো এখানেও দেখো কি করা হয়েছে, দ্য গিভেন ম্যাট্রিক্স ইজ নন সিঙ্গুলার, যেহেতু নট ইকুয়াল টু 0 আসছে। যদি ইকুয়াল টু 0 আসতো তাহলে বলা হতো সিঙ্গুলার, ঠিক আছে। এই জন্য এখানে ইয়েস করা হয়েছে, যেহেতু এখানে ইয়েস অর নো অপশান দেওয়া আছে এই জন্য। তো আজকে 15 নম্বর পর্যন্ত আলোচনা হলো। এরপরে আরও ইম্পর্টেন্ট আরও কিছু বড় বড় প্রশ্ন আছে, সেগুলো পরবর্তী পার্টে আসবে। আর অন্যান্য সাবজেক্ট বলতে আরও দুটো সাবজেক্টের ক্লাস তোমরা এই চ্যানেল থেকে পাবে, সেটা হচ্ছে ফিজিক্স এবং মেকানিক্স। সেগুলো আমি যত তাড়াতাড়ি সম্ভব শুরু করব। তো এই জন্য চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো আজকের মতো এই পর্যন্তই।